আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিডিওতে প্রথমে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো, এরপরে ইন্ডেক্স মুভার, 3 নম্বরে হচ্ছে টপ স্টক, পরবর্তীতে হচ্ছে ডিএসইএক্স এবং সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি এবং আগামীকালকের অবস্থা নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৪৬১.৭১ আছে, যেটা আপনার ১৩৮.৫৬ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো ওভারঅল ২.৪৭% নেগেটিভ মুভমেন্ট হয়েছে মার্কেটের। আর এখানে ট্রেড যদি দেখি, 2 লাখ ট্রেড হয়েছে আর ভ্যালু হচ্ছে ৭৭৫.৫৭ কোটি। আর এখানে 1 মিনিট চার্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার মার্কেটে কিন্তু প্রথমে সেল প্রেশারটা বেশি ছিল, এরপরে মোটামুটি আপনার আর খুব একটা বেশি সেল হয় নাই, মার্কেট একটা জায়গায় থেমে গেছে। বাই প্রেশার আর সেল প্রেশার মোটামুটি সেমই। তো আশা করি আপনি বুঝতে পারছেন, এটা খুব বেশি খারাপ না মার্কেটের জন্য, মানে যতটা খারাপ অবস্থা আমরা ভাবছিলাম অতটাও খারাপ না মার্কেটের অবস্থা। আর স্টকে যদি দেখেন 30টা আপে আছে, 353টা ডাউন এবং 6টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এইখানে একটা কথা বলে নিই, মার্কেট ওয়ারের কারণে আমরা ভাবতাম যে কয়েকটা স্টক একদমই কমে যাবে, 10% নেগেটিভ থাকবে, সবগুলো আপনার নেগেটিভ হলটে থাকবে। সো এমন হয়নি, ওভারঅল আপনার সবগুলো স্টক থেকে 3% 4% করে কমছে, আপনি একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন। আর ট্রেড ভ্যালুটা কমে গেছে, সো এইটা আমাদের মার্কেটের জন্য ভালো। আজকে ট্রেড ভ্যালুটা কমে গেছে, যদিও আজকেরটা কাউন্ট না করাই ভালো, কারণ আজকে একটা গ্রুপ বয় ছিল আর একটা গ্রুপ প্যানিকে সেল করা ছিল, আবার আরেকটা গ্রুপ কম প্রাইসে পেয়ে স্টকগুলো কালেক্ট করা শুরু করেছিল, 3টা ভাগ হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে আজকের আপনার ট্রেড ভ্যালু যেটা আছে ওইটা কাউন্ট না করাই ভালো মার্কেটের জন্য। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক হচ্ছে 23.52%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 12.47%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে 8.49%। ইন্ডেক্স মুভারে যাই আমরা। সো ইন্ডেক্স মুভারে পজিটিভে আছে এনবিএল 2.5 ইন্ডেক্স মুভ করেছে, ব্যাংক এশিয়া 2, ব্যাংক এশিয়া মুভ দিচ্ছে, ওদের পজিটিভ নিউজ ছিল। এরপরে হচ্ছে আপনার এসপি সিরামিক 0.3। আর নেগেটিভ ইম্প্যাক্টে যদি যাই, ব্র্যাক ব্যাংক সবার উপরে 11 নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, এরপরে ব্যাকবিসি 8, এরপরে রবি 7.4, এরপরে ওয়ালটন 7। এবার আমরা টপ স্টকে যাই। সো টপ স্টকে সবার উপরে আছে প্রিমিয়ার ফাইন্যান্স, এরপরে আছে এনবিএল, এরপরে আছে এসপি সিরামিক, এরপরে আছে নর্থার্ন জুট ম্যানুফ্যাকচারিং। আর লুজারে যদি যাই, লুজারে হচ্ছে বিডি ওয়েল্ডিং, এরপরে আছে পপুলারের একটা মিউচুয়াল ফান্ড, এরপরে বিডি থাইপোর্ট। সো আমরা ডিএসইএক্সে যাই একটু। সো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে ক্যান্ডেলটা নেগেটিভ, আর ভলিউম আজকে আসলে দেখার কিছু নেই মোটামুটি। আর এইখানে এইটা যে আপনার ভাঙে নাই, এই জিনিসটা আমাদের জন্য খুব ভালো। এটার নিচে আসে নাই যে, এই জিনিসটা আমাদের মার্কেটের জন্য ভালো আর কি। এটা রেসপেক্ট করে কিনা সামনে, এটা দেখার একটা বিষয় আছে। আর একটা জিনিস যেটা সমস্যা এখন এই পরিস্থিতিতে, যে আপনার হিস্টোগ্রামটা নেগেটিভ হয়ে গেছে। এইটা নেগেটিভ হলে সাধারণত 2-3টা দিন আপনার নেগেটিভের ধারাটা বজায় রাখে আর কি। সো আপনি একটু পিছন দিকে তাকালে দেখবেন যে 2-3টা দিন নেগেটিভ থাকার একটা অভ্যাস আছে এটার। সো এখন যুদ্ধ পরিস্থিতি, এই অবস্থায় আপনার একটু অস্থির ভাব কাজ করবে, এটা স্বাভাবিক। এখানে আপনার অনেকগুলা কোশ্চেন আসবে যে আমি কি সেল করে দিব, আমি কি ধরে রাখবো। সো এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি গত দিনে ভিডিওতে বলছিলাম, যদি আপনার ওয়ার নিয়ে একটা ভিডিও দিছিলাম, ওইটাতে বলছিলাম যদি আপনার লাভ থাকে সেল করে দেন, ওইটা বসে থেকে আর লাভ নেই, সামান্যতম লাভ থাকলেও সেল করে দিবেন। আজকে আশা করি আপনি যদি শুনে থাকেন করে দিচ্ছেন। আর
সেকেন্ড যে ব্যাপারটা, আপনার আপনার স্টক যদি সামান্যতম ভালো হয়, মনে করেন যে জেড ক্যাটাগরির না হয় বা সামান্য একটু ভালো, তারপরও আপনি সেল না করাটাই উচিত, বা আপনি টপে স্টক কিনেন নাই তাহলেও সেল না করাটাই উচিত। সেল করা মানেই হচ্ছে আপনি এই শেয়ারটা আপনি কম প্রাইসে দিয়ে দিচ্ছেন, আবার যখন মার্কেট উপরে আসবে তখন আপনি আবার নতুন করে উপরে থাকা প্রাইসে আবার কিনবেন। সো এর থেকে ভালো আপনি আপনি মোবাইলটার দিকে না তাকানোটাই ভালো এই অবস্থায়, যদি আপনার শেয়ারগুলোর একটু আপনি শেয়ারগুলোর উপর ভরসা থাকে আর কি, একটু ট্রাস্ট থাকে যে এই শেয়ারটা সামনের দিকে একটা ভালো করতে পারবে এই অবস্থায় আর কি। সো দ্বিতীয় জিনিস যেটা, এটা হচ্ছে আপনার আগামীকাল মার্কেট কি হতে পারে। সো যেই বললাম যে হিস্টোগ্রামটা নেগেটিভ চলে আসছে, সো এই নেগেটিভে আপনার সাধারণত 2-3 দিন থাকে এই অবস্থায়। আমি বলবো যে আগামীকালকের মার্কেটের অবস্থা ভালো দেখাচ্ছে না, বাট আজকে যেহেতু অনেক 138 পয়েন্ট নেগেটিভ হয়েছে, সো আগামীকালকে হয়তো সামান্য একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার দেখা যায় যে অনেক বেশি পরিমাণ পজিটিভ, বা আপনি মোটামুটি সকালে ধরেন প্রথম আধা ঘন্টার ভিতরে বলতে পারবেন যে মার্কেট পজিটিভ হবে না নেগেটিভ হবে, একটা আইডিয়া পেয়ে যাবেন, বুঝছেন। সো যদি মোটামুটি পজিটিভ থাকে তাহলে আপনার বুঝতে পারবেন যে মার্কেট ক্লোজিংটাও পজিটিভ দিবে। সো সাধারণত এরকম পরিস্থিতিতে মার্কেট আপনার শুরু দিয়ে বলে দেয় যে মার্কেট আজকে কোন দিকে যাবে, বুঝছেন, এই যখন এই টাইপের নিউজ থাকে। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। সো এবার সামারিটা বলি। সামারিটা হচ্ছে আপনার হাতে যদি স্টক থাকে এই অবস্থায়, যেটা প্রফিট আছে ওইটা বুক করে নিলে ভালো, আশা করি আপনি করে নিছেন আজকে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে স্টক আছে মোটামুটি, ফান্ডামেন্টালটা সামান্যতম ভালো এবং আপনি উপরে কিনেন নাই এটা, তাহলে আপনার সেল করার কোনো মানেই হয় না। আপনি এই অবস্থায় মার্কেটের আপনার পোর্টফোলিওর দিকে না তাকানোই ভালো। যতদিন আপনার এই পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে যাচ্ছে ততদিন আপনি মার্কেটের দিকে না তাকানোটাই ভালো। আর ক্যাশ থাকলে নতুন করে এখন বাই করার দরকার নেই। যুদ্ধ পরিস্থিতি স্থির হলে দেখবেন যে আপনি 2-1 দিন সময় পাবেন, তখন আপনার বাই করার সুযোগ থাকবে, বুঝছেন। আর এখন আগামীকালকের মার্কেটটা হচ্ছে মোটামুটি নেগেটিভ যাওয়ার একটা পসিবিলিটি আছে, বাট আজকে যেহেতু অনেক নিচে চলে আসছে 138 পয়েন্ট, সো সামান্য একটা পজিটিভ ক্যান্ডেল করতে পারে। সো যদি পজিটিভ ক্যান্ডেল করে আমাদের মোটামুটি উপরের দিকে যাওয়ার আরেকটা পসিবিলিটি আছে। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন সামারিটা নিয়ে। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।